আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই আসে একটু সোশ্যাল মিডিয়াকে পরিষ্কার করতে, কারণ সোশ্যাল মিডিয়া প্রচণ্ড নোংরা। তাই শুনুন, খালি হাতে কখনোই আসবেন না সোশ্যাল মিডিয়াকে পরিষ্কার করতে। হাতে একটা ঝাঁটা অবশ্যই রাখবেন। প্রচণ্ড নোংরা, কখনো শুকনো পাতা, কখনো কাঁচা পাতা, তার মধ্যে কুকুরের পটি, মানুষের পটি। তাই সবসময় একটা ঝাঁটা হাতে করে নিয়ে আসবেন। আর যখন দেখবেন ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে আপনি বোর হয়ে যাচ্ছেন, তখন একটা ভিডিও অবশ্যই অন করে নেবেন ক্যামেরা। দেখবেন আপনার এনার্জি আরও 2 গুণ বেড়ে গেছে। আর নিজে যদি না পারেন, অবশ্যই একটা বান্ধবীকে ডাকবেন ঝাঁট দেওয়ার জন্য। আমি যেমন ডেকেছি সেই রকম ডেকে বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে ঝাঁট দেবেন। গড়িয়ে পড়ে যাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা পড়তেই হবে, না হলে কিন্তু আপনার এনার্জি বাড়বে না। তাই কখনো কখনো গড়িয়ে পড়ে যাবেন, কখনো লাফিয়ে পড়ে যাবেন, কখনো হাসিয়ে পড়ে যাবেন। ঝাঁটটা কিন্তু দিয়েই যাবেন, না হলে কিন্তু সোশ্যাল মিডিয়া পরিষ্কার হবে না। আর এইভাবে ঝাড় দিতে দিতে যখন দেখবেন সোশ্যাল মিডিয়া একদম ঝকঝকে চকচকে, তখন লাফ দিয়ে নেমে যাবেন একটা গর্তে পিকনিক করার জন্য। আমাদের মতো আমরা পিকনিক করার জন্য এই এত পরিশ্রম করেছিলাম, ঝাড় দিয়ে সব কিছু ঝকঝকে করে দিয়েছিলাম আমাদের বান্ধবী বন্ধুদের জন্য। আমরা বেচারি 2 বান্ধবী মিলে পুরো, জানেন, এত সুন্দর পরিষ্কার করেছিলাম যে মাটিতে আমাদের মুখই দেখা যাচ্ছিল, আয়না আর লাগেনি। তাই ওখানে এসে যে মেকআপ করার প্রয়োজন হচ্ছিল, সে মাটির দিকে তাকিয়েই মেকআপ করে নিচ্ছিল। আর এদিকে দেখুন বাচ্চারা কি সুন্দর মজা করতে শুরু করে দিয়েছে। ওদের আর কি, ওদের যেখানে আপনারা দেবেন সেখানেই ওরা নিজেদের মতন করে শুরু হয়ে যাবে মজা করার। কথা তো বলাই হলো না, জানেন কালকে এত পাতা হয়েছিল, সেই পাতা সব যদি এক জায়গায় করতাম, তাহলে যেন একটা বিরাট রাজবাড়ি তৈরি হয়ে যেত। বনভোজন মানে বনের মধ্যে ভোজন, তাই পিকনিক সবসময় এরকম বন জঙ্গলে আদারে বাদারেই করতে হয়। তাই বনগুলোকে পরিষ্কার রাখবেন, সুন্দর করে ঝকঝকে চকচকে রাখবেন এবং পিকনিক করবেন। পিকনিক করা হয়ে গেলে সেই জায়গাটা আবার সুন্দর করে নোংরা হয়ে যাবে। এবার মনে রাখবেন, এখানেই শেষ না, যখন নোংরা হয়ে যাবে তখন আবার কোনো না কোনো গ্রুপ সেখানে পিকনিক করতে আসবে। তাদের মধ্যে যে বেচারি 2টো বলদ বান্ধবী থাকবে, তারাই আবার এসে পরিষ্কার করে দিয়ে যাবে ওই জায়গাটা। জানেন তো, গ্রাম্য অঞ্চলে পিকনিক করার একটা আলাদাই মজা। সেখানে যেমন প্রাকৃতিক অনুভূতি, তেমন উপকারী জিনিসপত্রও পাবেন আপনি। মাঠ ঘাট আশেপাশে অনেক কিছুই আছে, সেখান থেকে আপনি সবজি চুরি করে আনতে পারবেন, সবজি চুরি করে ট্রলি ব্যাগে ভরেও নিতে পারবেন। হ্যাঁ, ট্রলি ব্যাগের কথা শুনে একটা কথা মনে পড়লো, আপনি অবশ্যই ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে আসবেন পিকনিক করতে। দেখবেন কোথাও গরুর গোবর পাওয়া যায় কি না, গোবরের সার পাওয়া যায় কি না, সেগুলো ট্রলি ব্যাগে ভরে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আপনার বাড়ির গাছের উপকারী কাজে লাগবে। আমরা বাবা ছোট মানুষ, আমাদের আবার মাঠেও বেশিক্ষণ মন টেকে না। অনেক অক্সিজেন নিয়েছি বাবা, থাক। এবার আমরা চললাম পার্কে। পার্কে গিয়ে একটু হুটোপুটি লুটোপুটি করে আসি। পার্কের সিঁড়িগুলো পর্যন্ত ভেঙে দিয়ে এসেছিলাম আমরা। ছোটোবেলায় মা বাবা আমাদের একদমই পার্কে নিয়ে যায়নি, তাই জন্যই তো আমরা এখনও বাচ্চাই রয়ে গেছি, বড়ই হইনি। এইবার পার্কে গিয়েই তো বুঝলাম এইরকম রাধাকৃষ্ণের মতন দোলও খেতে হয় পার্কে গিয়ে, বুঝি, জানতামই তো না। পার্কে গিয়েও অনেক হুটোপুটি লুটোপুটি করার পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আবার আমরা ফিরে চলে এসেছিলাম আমাদের সেই পরিষ্কার করার সুন্দর ঝকঝকে তকতকে জায়গায়। সেখানে আসার পরে হঠাৎ করে মনে পড়লো, ও আমাদের তো কতগুলো ছানাপোনা আছে, আমরাও তো মা হয়ে গেছি, আমরা তো আর বেবি নেই, এদেরকেও খাওয়াতে দাওয়াতে হবে। যাই হোক, মনে পড়ে গেল সেই কঠিন শাস্তির কথা, যেটা ভগবান আমাদের চুনচুনকে দিয়েছে। যাই হোক, তাদেরকে খাওয়ানো দাওয়ানো করিয়ে তারপরে বিকেল হয়ে গেল। মনে হলো এবার তো বাড়ি ফিরতে হবে। মন খারাপের সময় উপস্থিত, বান্ধবীদের ছেড়ে আসতে সত্যিই মন চায় না। অনেক দিন পরে যেন সেই রকম ছোটোবেলাটা ফিরে পেয়েছিলাম। খুব মজা করে কাটিয়েছিলাম একটা দিন। যাই হোক, আপনারাও পিকনিক করবেন এইভাবে বন্ধুরা মিলে, সুস্থ পিকনিক যেটাকে বলে। আমরা পিকনিকে কোনো রকমভাবে কোনো অ্যালকোহল ইউজ করি না, কোনো নেশার জিনিস ইউজ করি না, কিন্তু আমরা পুরো মাতাল হয়ে যাই। আপনারাও এভাবে মজা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।